আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে থাকেন ভালো থাকেন এই কামনা করি। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম, সেটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে। যেহেতু আমরা এর আগে আমাদের সবগুলো টিউটোরিয়াল ছিল এন্ড আমরা আমাদের পেজে আপনার টেক ফুজি আইটি এই পেজে সব ধরনের টিউটোরিয়াল আছে আমাদের এখানে, ফেসবুক এবং ইউটিউব এন্ড আদার্স এভরিথিং, ইচ এন্ড এভরিথিং এখানে পাবেন ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। তো আমরা এখন আজকে যে টিউটোরিয়ালটা পাবেন আমাদের কাছ থেকে, সেটা হলো গিয়ে আমরা আজকে দেখব যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন cPanel ইউজিং Softaculous টেক ফুজি আইটি। সো এই দেখেন, আমি যখন ইনস্টল না করি নাই তখন এই অবস্থা আছে আমার সাইটটা। এখন আমি ইনস্টল করব, সেই জন্য আমি আমার cPanel লগইন হয়ে যাব। লগইন হয়ে যাওয়ার পরে আমি কি করব, এখন আমার যে অ্যাপসটা আছে ওয়ার্ডপ্রেস অ্যাপসটা দেখবেন আপনাদের cPanel ঢোকার পরে নিচে দেখবেন এই যে অ্যাপ্লিকেশন যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস পাবেন, এখানে আদার্স সবকিছু এখানে পাবেন। তো ওয়ার্ডপ্রেস ম্যানেজার এখানে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি আমার এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমি কিভাবে ইনস্টল করব এটাকে আমি দেখাচ্ছি। এখন সবকিছু এক এক করে সব দেখাবো, কেমন? আমি জাস্ট এখন যদি ইনস্টলে ক্লিক করি, ইনস্টলে ক্লিক করার পরে আমার এখানে সব চলে আসবে। তো চলে আসলে আমার যে ডোমেইন নামটা চলে আসবে। ওকে, এখানে পাশে যেটা আছে যে SSL যদি ইনস্টল করা না থাকে আপনার এখানে, বা কনফিগারেশন করা যদি না থাকে, তাহলে এটাকে আপনাকে দিতে হবে। আর যদি কনফিগারেশন করা থাকে তাহলে https এটা দিতে পারেন, স্ল্যাশ দিতে পারেন। আর যদি আপনি এটা দিয়ে চান যে www আসার জন্য, তাহলে এখানে www দিয়ে দিতে পারেন। তো আমার যেমন এখানে কনফিগারেশন করা আছে https, তো SSL কনফিগারেশন করা আছে, এই জন্য আমি এটাকে এখানে চুজ করব। ওকে ফাইন। এখন করার পরে আমার এখানে WP লেখা আছে, যদি আমি WP এখানে রাখি তাহলে এখানে চলে আসবে কি হবে, আপনার আমার ডোমেইনটার নামের শেষে স্ল্যাশ দিয়ে WP তে চলে আসবে। তো সেই জন্য আমরা কি করব, আমার ডোমেইনের মেইন জায়গাতে আমি ইনস্টল করব। ওকে, এখানে যাওয়ার পরে আমি এটা কনফিগারেশন করা নাই যেহেতু, তাহলে আমি এটাকে নিয়ে নিতে পারি এখানে। ওকে, এটাকে নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে আমি যদি আপনার কনফিগারেশন করা থাকে তাহলে আপনি এটা নেবেন, মনে রাখবেন https এটা নিয়ে নেবেন যদি করা থাকে, আর যদি করা না থাকে উপরটা নিয়ে নেবেন। আর www যদি ইচ্ছা করে তাহলে আপনি এটা নিয়ে নেবেন। আর যদি আপনার কনফিগারেশন করা থাকে তাহলে আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তো আমি এটা নিয়ে নিলাম। ওকে, এটা নেওয়ার পরে এখন আমার কোথায় যেতে হবে, এখানে সাইডের যে আপনার সাইড নেমটা এটা দিতে হবে, কেমন? আপনি আমার সাইড নেম দিয়ে দিলেন, আমি আমার সাইড নেমটা আমি দিয়ে দিচ্ছি। মনে করেন এক্সাম্পল, আমি এটা টিউটোরিয়ালের জন্য বানাচ্ছি, এই জন্য আমি এভাবে করে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। আর এছাড়া পরেও এটাকে আমি ঠিক করতে পারবো, সেটআপ করতে পারবো, পরে আমি ইয়ে করতে পারবো। এখন দিলাম সাইডে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা এখানে দিতে হবে, কেমন? আচ্ছা, আপনার এই জন্য একটা ডেসক্রিপশন তৈরি করে রাখবেন, এখানে দিয়ে দিবেন। তো আমি সাইড নেম দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে আমার যে সাইড ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন এখানে আপনারা চাচ্ছি কি অ্যাডমিন ইউজার নেম। ওকে, আমি অ্যাডমিন ইউজার নেম আমি আমার নামটা দিয়ে দিলাম। মনে করেন আপনারা অ্যাডমিন দিবেন না, এটা দিলাম। এন্ড পাসওয়ার্ড, কেমন? ওকে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, আর ইউজার নেমটা আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন যেটা জিমেল দরকার, তো এখন অ্যাডমিন জিমেল দরকার, আমি এখানে আমার যে জিমেলটা আছে এই জিমেলটা দিয়ে দিলাম। ওকে, এখন এগুলো যেভাবে আছে একবার সহজ, এইভাবে আপনি ল্যাঙ্গুয়েজটা যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ চান আপনি
সেই ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারেন, এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আপনি দিতে পারেন। তো আমি ইংলিশে রাখতেছি আপাতত, আমরা এটা ইংলিশ রাখতেছি ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন নিচে যাব, নিচে গিয়ে দেখেন কোনো কিছু আর করার দরকার নেই, কোনো কিছু ধরার দরকার নেই, করার দরকার নেই। এখন সোজা 1 মিনিট, যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপরে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস এর সবগুলো টিউটোরিয়াল চলে আসবে, এবং কিভাবে আমরা একটা ওয়েবসাইট এসইও করবেন, ওয়েবসাইট তৈরি করবেন, আমাদের এখানে সব ধরনের টিউটোরিয়াল আপনারা পাবেন। ওকে, দেন আমি ইনস্টলে ক্লিক করব, সেভ দিলে হয়, না দিলে হয়। ওকে, তো এখন ইনস্টল কিন্তু হয়ে গেছে। যখন ইনস্টল হয়ে গেছে, তো আমাকে আমার সাইটটা হলো এটা, ঠিক আছে? এই যে আগে দেখাইছিলাম সাইটটা কেমন ছিল, এরকম, রাইট? আমি যদি একটা রিফ্রেশ দিই, দেখি সাইটটা এখন কেমন আসে। দেখেন সাইটটা এই একটা সাইট চলে আসলো, দেখছেন? আমি কিন্তু কোনো কিছু কোন থিম বা কোনো কিছু ইনস্টল করি নাই, তো এটা চলে আসছে। তো আমার এখন লগ ইন হতে হবে কোথায়? আমার অ্যাডমিন প্যানেলে। কেমন? আমার যে ওয়ার্ডপ্রেস সাইট আছে সেখানে, যেমন আমার সাইট দেওয়া আছে, দেন স্ল্যাশ দেওয়া আছে, দেন WP দেওয়া আছে, দেন অ্যাডমিন দেওয়া আছে। আমি জাস্ট এখানে এক ক্লিক করলাম, করে এখান থেকে এই যে আমি এখন লগ ইন